যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি, এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে। তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন তারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই।